বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি ভাষা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, রসুলের ভাষা, আখিরাতের ভাষা। এই জন্য আরবি শিক্ষা করা খুবই জরুরি। তাছাড়া যারা লেখাপড়া করে তাদের জন্য তো আরবি বোঝা ছাড়া লেখাপড়া করাটা খুবই অসম্ভব। তো তারকিব আরবি ভাষা বোঝার বা পরীক্ষায় ভালো নাম্বার নাম্বার করার একটা মাধ্যম। তারকিব তারকিব মূলত কি? তারকিব হলো একটা শব্দের সাথে একটা শব্দের কি সম্পর্ক, এটাই তারকিব। যে প্রত্যেকটা শব্দ একটার সাথে কিভাবে লেগে আছে, অর্থটা কেমন হবে, এটাই তারকিব, যেটাকে শব্দবিন্যাস বলা হয়। একটা বাক্যের ভিতরে শব্দগুলি একটার সাথে একটা কি সম্পর্ক, উল্টাপাল্টা শব্দ বসালে বাক্য হবে না। তো আমরা তারকিবের জুমলা, আরবিতে জুমলা বা কালাম, বাক্যের আরবি হলো জুমলা বা কালাম। যত জুমলাকে আমরা তারকিব করব, সর্বশেষ ফিনিশিং দুইটার একটা, হয়তো জুমলা ইসমিয়া না হয়তো জুমলা ফেলিয়া, হয়তো জুমলা ইসমিয়া হবে না হয়তো জুমলা ফেলিয়া হবে। বাক্যটা যদি শুরু হয় ইসিম দ্বারা, সর্বশেষ ফিনিশিং হবে জুমলা ইসমে, এই কথাটা কনফার্ম। এটা মাথায় থাকলে তারকিবটা অনেকটা সহজ। বাক্যটা শুরু হয় ফেল দ্বারা, তাহলে তারকিবের সর্বশেষ ফিনিশিং জুমলা ফেলিয়া, বাক্যটা হবে জুমলা ফেলিয়া। তাহলে আমরা এই কথাটা নিশ্চিত হতে পারলাম যে তারকিব দুইটা অবস্থা যে কোনো একটা হবে। জুমলা অধিকাংশ, টুকটাক কিছু আছে ব্যতিক্রম, এগুলি পরীক্ষায় আসে না, কারো প্রয়োজন পড়বে না। তো পরীক্ষায় আসে জুমলা ইসমি আর ফেলিয়া। পরীক্ষার জন্য যারা পড়বা, বিশেষ করে আরবি ভাষার জন্য, অধিকাংশ বাক্য হলো জুমলা ইসমিয়া আর ফেলিয়া। তাহলে আমরা এখানে একটা বিষয় নিশ্চিত হলাম যে এই বাক্যটা দিয়ে শুরু হয় ইসিম দ্বারা, জুমলা ইসমিয়া, আর বাক্যটা দিয়ে শুরু হয় ফেল দ্বারা, জুমলা ফেলিয়া। এই বিষয়টা আমাদের কনফার্ম। এখন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মের আমি 10টা বাক্য লিখছি, যে বিভিন্ন নিয়ম দ্বারা এরকম 10টা বাক্য যদি কেউ তারকিব পারে, তাহলে আশা করি যে কোনো তারকিব সে পারবে। এবং পরীক্ষার জন্য, বিশেষ করে আলিম পরীক্ষায়, এই 10টা নিয়মের কোনো না কোনো একটা থাকেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারকিব আমার আলাদা একটা ক্লাস দেওয়া আছে, শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারকিব। এটা সবসময় সব পরীক্ষায়, দাখিল, আলিম, ফাজিল সব পরীক্ষায় ইম্পর্টেন্ট। এই জন্য এটা দুইটা তারকিব আলাদা একটা ক্লাস দেওয়া আছে। এই জন্য আমরা আজকে শুরু করব 3 নম্বর, কান আল্লাহ আলিমান হাকিমা, এই বাক্য থেকে। এই বাক্যটা আমরা এখানে লিখছি, কান আল্লাহ আলিমান হাকিমা। তো আমরা সবাই জানি কানা এমন একটা ইসিম, এটাকে বলা হয় ফেইলে নাকেস, সরি ইসিম না, ফেইলে নাকেস, ফেইলে নাকেস। কানার কখন আসে, কোথায় আসে, এই বিষয়টা জানলে তারকিব করা একবারে সহজ। কানা আছে মুবতাদা এবং খবরের পূর্বে। মুবতাদা খবর কি জিনিস? কানা, সরি, কানা জাইদুন আলিমান লিখলাম। তো পূর্বে কানা আসছে, মুবতাদা এবং খবরের আগে কানা আসে। মুবতাদা, মুবতাদা এটা হলো খবর, তার আগে আসছে কানা। মুবতাদা কাকে বলে? মুবতাদার খবর যদি আমি বুঝি, তাহলে অর্ধেক তারকিব এখানে বোঝা যাবে, কারণ এখানের অধিকাংশ তারকিব হলো জুমলা ইসমিয়া। তাহলে মুবতাদা খবর বুঝলে জুমলা ইসমিয়া তারকিব হয়। মুবতাদা কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলে মুবতাদা। আমরা একটা বাক্যের ভিতরে যার সম্বন্ধে কোনো কিছু বলা হবে তাকে বলা হবে মুবতাদা। আমরা ইংরেজিতে সাবজেক্ট বলতে পারি, যে যে কর্তা, বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বাক্যে। যেমন কানা জাইদুন আলিমান, জাইদুন আলিমুন, আমরা কানা বাদ দিলাম, জাইদুন আলিমুন, জায়েদ আলেম। আলেম কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? জায়েদ সম্পর্কে। গাছটি খুব লম্বা, মুবতাদা কি? গাছ। বাড়িটা খুব বড়, বাড়ি। হম দেশটি খুব সুন্দর, দেশ। অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকেই বলা হয় মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হবে তা হবে খবর। খবর অনেক লম্বা বাক্য খবর হতে পারে। মুবতাদা মাঝে মাঝে বলা হয়, কিন্তু মুবতাদা অধিকাংশ ছোট হয়, কিন্তু খবর সবসময় বড়, অধিকাংশ বেশিরভাগ সময় খবর বড় হয়। তো মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা হলো খবর। তা আলিমান, জায়েদ কেমন আলেম, জায়েদ কেমন জ্ঞানী, জায়েদ কেমন লম্বা, জায়েদ কেমন সুন্দর, এমন বিভিন্ন জায়েদ সম্পর্কে যদি কথা বলা হয়, তাহলে সেটা হবে খবর। তো কারা কার আগে আসে? মুবতাদা খবরের আগে আসে, সবসময় মুবতাদা খবরের আগে আসবে।
মুক্তাদার আগে আসার পরে নামটা একটু ব্যতিক্রম হবে, পাল্টে যাবে। নামটা হবে কানার ইসিম। আগে ছিল মুক্তাদা, এখন আর মুক্তাদা হবে না, এখন কি হবে? ইসমে কানা। ইসমে কানা, নাম পাল্টে যাবে। আর খবরটা শুধু খবর না, এটা হবে খবরে কানা, কারণ এর দুইটার সম্পর্ক কানার সাথে। আর কানা আসার পরে যে পরিবর্তন করবে, সেই পরিবর্তন মুক্তাদা খবর দুটোটা ছিল রফা, কানা আসার পরে প্রথমটা থাকবে রফা পেশ, পরেরটা হবে জবর। এই যেমন আলিমান জাইদুন আলিমুন, আগে ছিল জাইদুন আলিমুন, এখন হচ্ছে কানা জাইদুন আলিমান। এই কানার পরিবর্তন। তো নামের পরিবর্তন হয়েছে, মুক্তাদার খবর হয়ে গেছে ইসমে কানা, খবরের নাম হয়েছে কবরে খানা। তো কবরে কানা ইসমে কানা মিলে জুমলে ইসমে ফেলিয়া হয়, কারণ কানাটাল ফেল না কেস। তো আমরা এখন এখানে তারকিবটা দেখি কেমন হয়। কানা ফেলে না কেস, আল্লাহ ইসমে কানা, আলিম খবরে কানা আউয়াল, হাকিম খবরে কানা সানি, খবরে কানা আউয়াল খবরে কানা সানি, তারপরে ইসমে কানা এবং ফেলে না কেস সবটি মিলে জুমলে ফেলিয়া। যেহেতু কানাটা ফেলের একটা অংশ, যদি ফেলে না কেস, এই জন্য জুমলাটা ফেলে হয়েছে, আমরা এই জুমলাটা এখানে পাইছি জুমলা ফেলিয়া। তো কান আল্লাহ আলিমান হাকিম একটা সহজ তারকিব। তো আমরা পরের বাক্যে চলে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিগত কয়েক বছর আলিম পরীক্ষায় এই তারকিব আসছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু কঠিন, একটু চিন্তা করে লিখতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু মুক্তাদা, আলহামদু মুক্তাদা। এখানে একটা উজ্জ ফেল ছিল, এটা আমরা একটু লিখে রাখি। আলহামদু সাবিতুন লিল্লাহি রাব্বিল আলামিন। লাম হরফে জর, আল্লাহ মুবাদ্দাল মিনহু। এখন মুবাদ্দাল মিনহু কাকে বলে? মুবাদ্দাল মিনহু আর বদল হলো দুইটা নামের একটা নাম। যেমন ইবনে ওমর আর আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ যাকে বলা হয়, ইবনে ওমর সেই। প্রথমটা মুবাদ্দাল মিনহু, পরেরটা বদল। মুবাদ্দাল মিনহু যার থেকে বদল হয়ে আসছে, তো আল্লাহ যিনি রব তিনি, তো আল্লাহ যিনি রব তিনি, এই জন্য প্রথমটা মুবাদ্দাল মিনহু, পরেরটা বদল। তো মুবাদ্দাল মিনহু হইলেই বদল লাগে, অর্থাৎ মুবাদ্দাল মিনহু বদল একটা একটার সাথে সম্পর্ক। তাহলে দুইটা নামের একটা নাম, যখন একটা নাম আগে আসবে আর একটা পরে আসবে, তখন প্রথমটা মুবাদ্দাল মিনহু, পরেরটা হলো বদল। এটা হলো মুবাদ্দাল মিনহু। রাব্বি মুজাফ, আলামিন মুজাফে ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হইলো বদল। মুজাফ মুজাফ ইলাই মিলে বদল। মুবাদ্দাল মিনহু বদল মিলে। আমরা প্রথমে তারকিব করার সময় নাম হলো যে প্রথম থেকে প্রত্যেকটা শব্দের নাম লিখতে হবে, মুবতাদা, হরফে জর, মাজরুর, খবর, সরি খবর না, মুবাদ্দাল মিনহু, বদল, জুলহাল, হাল, ইসমে মাসুল, সালা, এইভাবে নাম লিখতে হবে প্রত্যেকটা। নাম লিখার পরে পরে বাম পাশ থেকে আমরা মিলে মিলে আসতে থাকবো। প্রথমে ডান পাশ থেকে নাম লিখে যাব, পরে বাম পাশ থেকে তরকিবের শব্দ মিলে আসতে থাকবো। মুবাদ্দাল মিনহু আর বদল মিলে হইলো হরফে জরের মাজরুর। একটা শব্দ একটা শব্দের সাথে সম্পর্ক। হরফে জর হলে মাজরুর লাগে, মুবতাদা হলে খবর লাগে, ইসমে মৌসুল হলে সিলা লাগে, তারপরে ফেল হলে ফাইল লাগে, হ্যাঁ, এরকম মুজাফ হলে মুজাফ ইলাই লাগে। একটার সাথে একটার খুব গভীর সম্পর্ক। এই জন্য
হরফে জর যেহেতু হয়েছে, সরি এখানে হরফে জর লিখিনি, হরফে জর মাজরুর, হরফে জার মাজরুর মিলা মুতাআল্লিক সাবিতুন ফাইলের সাথে। হরফে জর মুতাআল্লিক বিমাহজুফি সাবিতুন। হরফে জর মাজরুর মিলা সাবিতুনের সাথে মুতাআল্লিক। তো আগে ছিল এটা মুবতাদা আর এটা হলো খবর। আমরা জানি মুবতাদা হইলে খবর লাগে, মুবতাদা খবর। তো মুবতাদার খবর মিলে কি হবে, যেহেতু বাক্যটা শুরু হয়েছে ইসিম দ্বারা, মুবতাদা খবর মিললে জুমলায়ে ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো এখানে হরফে জর মুতাআল্লিক হওয়ার জন্য ফেইল অথবা শিবে ফেইলের প্রয়োজন হয়। ফেইল বা শিবে ফেইল ছাড়া হরফে জর মাজরুর মুতাআল্লিক হয় না। যেহেতু মুতাআল্লিক হয় না, এই জন্য সাবিতুন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নির্ধারিত, সাবিত। তো লিল্লাহ এখানে সাবিতুন একটা শিবে ফেইল মাহজুফ আছে, ওই মাহজুফ শিবে ফেইলের সাথে মুতাআল্লিক হয়ে খবর হয়ে জুমলা ইসমিয়া। তাহলে এখানে মুবাদ্দাল মিনহু একটু বদলটা আমাদের মনে রাখতে হবে, যে মুবাদ্দাল মিনহু যার থেকে আল্লাহ যিনি রব তিনি, এই জন্য আল্লাহ হলো মুবাদ্দাল মিনহু আর রব হলো তার বদল। এইভাবে পরে মাজরুর হয়ে মুতাআল্লিক হয়ে জুমলা ইসমিয়া হয়েছে। এখন আমরা দেখি যে ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা। ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা। ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, হরফে মুশাব্বাহ বিল ফাইল। আল্লাহ হলো তার ইসিম। আরেকটা আমরা বিষয় জানি যে ইন্না কোথায় আসে। আমরা একটু আগে তো কানা দেখলাম, কানা যেমন মুবতাদা খবরের আগে আসে, ইন্নাও তেমনি মুবতাদা খবরের আগে আসে। সবসময় মুবতাদা খবরের আগে আসবে। মুবতাদা খবরের আগে এসে মুবতাদার নাম পাল্টিবে আর খবরের নাম পাল্টিবে। মুবতাদা হবে ইন্নার ইসিম, খবর হবে ইন্নার খবর। মুবতাদা হবে ইন্নার ইসিম। তাহলে আল্লাহ ছিল মুবতাদা, এখন কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে ইসমে ইন্না। ইসমে ইন্না এখানে ইন্না আছে হরফ মুশাব্বাহ বিল ফাইল, আবার কানা আছে ফাইলে নাকিস। তো কানা ফাইলে নাকিস, ফাইল। তার মধ্যে যে জমির আছে, কানার জমির, সেটা হলো ইসমে কানা। কানার মধ্যে হুয়া উজ্জ আছে, হুয়া ইসমে কানা। তো কানা ফেল, ফেলে না কেসে আমরা লিখতে পারি। আর হুয়াটা হইল কানার মধ্যে হুয়া আছে ইসমে কানা। গাফুরান, কবরে কানা আউয়াল। রাহিমা, খবরে কানা সানি। খবরে কানা আউয়াল, খবরে কানা সানি, আর ফেলে না কিস মিলে। খবরে কানা আউয়াল, খবরে কানা সানি, ইসমে কানা, তার ফেলে না কিস মিলে। ফেলে না কিস মিলে হলো শিবে জুমলা। কারণ হলো
শিবে জুমলা এই শব্দে মিলে শিবে জুমলা মিলে আবার এখানে ছিল ইসমে ইন্না, এটা হবে খবরে ইন্না। তো খবরে ইন্না আর ইসমে ইন্না মিলে হরফে মুশাব্বাবিল ফিল তরকিবে আসবে না, শুধু আমরা নামটা উল্লেখ করব। জুমলায়ে ইসমিয়া, যেহেতু এটা ইসিম দিয়ে শুরু হয়েছে, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। তো ইন্না হরফে মুশাব্বাবিল ফিল তারকিবে আর আনতে হবে না, যেহেতু হরফ ইসমে ইন্না, এটা মুবতাদা, মুবতাদা ইসমে ইন্না হয়েছে। কানা ফেলে নাকিস, তার মধ্যে হুয়া হলো ইসমে কানা। তো খবরে কানা আওয়াল, খবরে কানা সানি, খবরে কানা আওয়াল সানি এবং ফেলে নাকিস সব মিলে হলো শিবে জুমলা। শিবে জুমলা হয়ে এটা হলো খবরে ইন্না, খবরে ইন্না আর ইসমে ইন্না দুইটা মিলে জুমলা ইসমিয়া, এটা হলো জুমলা ইসমিয়া। এটি একটু ব্যতিক্রম তারকিব। তো এইটি পরীক্ষায় আলিম, বিশেষ করে আলিম পরীক্ষায় আসার মতো একটা তারকিব। এই জন্য আমরা কয়েকটা ইম্পর্টেন্ট তারকিব আমরা সমাধান দিচ্ছি, ব্যাখ্যামূলক সমাধান, যাদের একটু দেখলেই মনে হয় এবং পারবে ইনশাল্লাহ। তো বাকি আমরা দেখি এখন আল কোরআন ও কিতাবুল্লাহ। আল কোরআন ও কিতাবুল্লাহ একবারে সহজ একটা তারকিব। আল কোরআন বাক্যটা শুরু হয়েছে ইসিম দ্বারা, তো সর্বশেষ ফিনিশিং অবশ্যই সে ইসিম হবে। আল কোরআন ও মুবতাদা, মুবতাদা এটা হলো মুজাফ, মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই কাকে বলে? দুইটা শব্দ দিয়ে একটা একটার সাথে এমন ভাবে লেগে যায়, সম্পর্ক হয় যে দুইটা শব্দের অর্থ করতে যায় আর হ্যাঁ, বসিন্দ্র দিতে র আসে। যেমন আল্লাহর কিতাব, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, হ্যাঁ। তো এরকম যদি অর্থ হয়, দুইটা শব্দকে অর্থ করতে র হয়, তাহলে প্রথমটা মুজাফ, একটা মুজাফ ইলাই হয়। মুজাফ ইলাই মিলে খবর, মুজাফ ইলাই মিলে খবর। তো খবর আর মুবতাদা মিলে কি হবে? জুমলা ইসমিয়া। আমরা একটু আগে বলছিলাম যে তারকিব দুইটার অবস্থার একটা হবে, হয়তো জুমলা ইসমিয়া, হয়তো জুমলা ফি'লিয়া। তো এটা যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে, এই জন্য জুমলায় ইসমিয়া, জুমলা ইসমিয়া একেবারে সহজ তারকিব। আল কোরআন কিতাবুল্লাহ। তারপরে আমরা দেখি যে ওয়ারাত্তিল কোরআন তারতিলা। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, ওয়ারাত্তিল কোরআন তারতিলা। ওয়ারাত্তিল এখানে আছে ফেইল এবং ফাইল। ফেইল ফাইল, আমর এবং নিহি কোথাও যদি আসে তাহলে ফেল ফাইল একসাথে থাকে। ওয়ারাত্তিল যাকে আদেশ করা হচ্ছে সেই ফাইল, লা তাফআল যাকে বলা হচ্ছে সেই ফাইল। তাহলে আমর আর নিহি সবসময় ওয়ারাত্তিল, যেহেতু আমর এটা হলো ফেল এবং ফাইল। ওয়ারাত্তিল কোরআন, কোরআন হলো মাফউলি বিহি, আর তারতিলা হলো মাফউলে মতলক। মাফুলে বিহি ফেইলের কাজ যার উপরে পতিত হয়, ফাইলের কাজ যার উপর পতিত হয় সে মাফুলে বিহি। আর ফাইলে ফেইলের অনুরূপ অর্থ দেয় এমন যদি মাফুল হয় তাহলে মাফুলে মতলক হয়। তাহলে মাফুলে মতলক, মাফুলে মতলক, মাফুলে বিহি, ফেইল ফাইল মিলে কি হবে? অবশ্যই জুমলে ফেইলিয়া। কারণ আমরা এখানে লিখছিলাম যে বাক্য যদি শুরু হয় ফেল দ্বারা তাহলে সেটা ফিনিশিং হবে, সর্বশেষ ফিনিশিং জুমলে ফেইলিয়া। জুমলা ফেইলে সহজ তারকিব। তারপর এটি প্র্যাকটিসে থাকা ভালো,
কারণ হলো কোন ধরনের পরীক্ষায় কোন ধরনের আসে বড়টা মুশকিল। অনেক সময় প্র্যাকটিসে না থাকলে জানা বিষয়গুলো ছুটে যায়, আনসার করা যায় না। তারপর আমরা দেখি আর একটা কঠিন তারকিব, একটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না হরফে মুশাব্বা বিল ফেল। হরফে মুশাব্বা বিল ফেল। আদ-দীন এটা হলো জুল হাল। এখানে সাবিতুন উজ্জ একটা ফেল ফাইল আছে। সাবিতুন ইন্দা হলো মুজাফ, আল্লাহ মুজাফ এলাই। একটু আগে আমরা বলছিলাম ইনদাল্লাহি আল্লাহর নিকট, মুজাফি ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলা মাফুলে ফিহি। মাফুলে ফিহি লি মাহজুফি লি মাহজুফি সাবিতিন। তাহলে লি মাহজুফে সাবিতিনের সাথে মাফুলে ফি হয়েছে। এখানে একটা ইন্নাদ-দীনা নিশ্চয়ই দিন, ইনদাল্লাহি সাবিতুন ইনদাল্লাহ এমন ছিল। ইন্নাদ-দীনা সাবিতুন ইনদাল্লাহি আল ইসলামু। ইন্নাদ-দীনা, ইন্নাদ-দীনা দিন হলো জুলহাল, আর ইনদাল্লাহি মুজাফ মুজাফ ইলাই মিলা, হ্যাঁ মাফুলে ফি হইয়া তারপরে এটা হলো হাল। হাল জুল হাল হলেই হাল লাগে। যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় জুল হাল, আর যে অবস্থাটা হয় তাকে বলা হয় হাল। যেহেতু দিনের অবস্থা বর্ণনা করা হচ্ছে এই জন্য এটা হলো হাল, আর দিনের অবস্থা বর্ণনা করা জুল হাল। এটা মনে রাখতে হবে। যার কোনো অবস্থা বর্ণনা করা হয়, ইন্না দিনা নিশ্চয় দিন, কেমন দিন? যেই দিন ইনদাল্লাহি সাবিতুন আল্লাহর নিকট সাবেত, বিদ্যমান বা গ্রহণযোগ্য। তো দিন সম্পর্কে বলা হচ্ছে, অবস্থা বর্ণনা করা হচ্ছে। দিনটা হলো জুলহাল আর সাবিতুন ইনদাল্লাহ হাল। জুলহাল আর হাল মিলে কি হবে? জুলহাল হাল মিলে হবে ইসমে ইন্না। জুলহাল হাল মিলে ইসমে ইন্না। ইসমে ইন্না এখানে আল ইসলাম এটা হলো খবরে ইন্না। খবরে ইন্না কেন? ইন্নাদ-দীনা দিন নিশ্চয় দিন, কোনটা? ইসলাম। মাঝখানে ইনদাল্লাহ এটা দিনের অবস্থা বর্ণনা করা হচ্ছে। তাহলে ইনদাল্লাহ এটা দিনের সাথে সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক বিদায় তিনটাকে মিলে ইসম করা হয়েছে। আর ইসলাম হইল খবর, এটা হলো খবরে ইন্না। তো ইসমে ইন্না আর খবরে মিলে মিলে কি হয়? জুমলায়ে জুমলায়ে ইসমিয়া। অবশ্যই, কারণ আমরা দেখছি যে কোন বাক্য যদি ইসিম দ্বারা শুরু হয় তাহার কোনো সবাই ফিলে আলাদা থাকবে, তার কি আসবে না। তো এই দুইটা এটা মিলে হয়েছে জুমলা, ইসিম দ্বারা শুরু হয়েছে বিদায় এটা হলো জুমলায়ে ইসমিয়া। তার কি একটু কঠিন, কিন্তু চিন্তা করলে সহজ হয়। কেন? ইন্নাদ-দীনা দিনটা হলো মূলত ইন্নার ইসিম, আর ইসলাম হলো খবর। তো মাঝখানে ইনদাল্লাহ এটা কোথায় যাবে? এটা তো দিনের সাথে সম্পর্ক, কারণ দিন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এটা সহ হবে ইন্না, ইন্নার ইসিম। যেন এই জন্য এই দুটাকে একসাথে মিলাইতে হবে। ইন্দা মুজাফ মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই কি হবে? এখানে সাবিতুন যেহেতু যে ফেল আছে মাফুলে ফি, এটাই হাল। তো হাল আর জুল হাল মিলে হলে ইসমে ইন্না। একটু চিন্তা করলে পারা যায়। তো ইসলাম হইল এটা আলাদা, এটা হলো খবর। তো খবর আর ইসিম মিলে হলো জুমলায়ে ইসমিয়া।
তো তারপরে যে বাক্য সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আমরা তো সবাই জানি এটা একটা কালিমা। তো কালিমা হলে এটা তারকিবটা কেমন হবে? লা ইলাহা, লামটা ফেইলে নাকেস, সরি, লামটা হলো লা আন্নাফিয়াতি লিল জিন্স। লা আন্নাফিয়াতি লিল জিন্স অর্থাৎ এমন লা যেটা জিন্সকে নফি করে। লা ইলাহা, কোনো ইলা নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন ইলার জিন্সকে একবারে নিষেধ করে দিচ্ছে। তাহলে লা হলো লা, লাটা হলো লা আন্নাফি এতি লিল জিন্স। লা হলো লাল নাফি লিল জিন্স। তারপরে আল্লাহটা হলো ইসমিল্লাহ। ইসমিল্লাহ কারণ লা আন্নাফিয়াতি লিল জিন্স, কানা, ইন্না এটি সবসময় মুবতাদা খবরের আগে আসে। মুবতাদা খবরের নাম পরিবর্তন হয়, তাহলে ইলার নাম হবে ইসমিল্লাহ। তারপরে মাঝখানে হলো এখানে একটা মাউজুদুন, মাউজুদুন শিবে ফেইল আছে। মাউজুদুন, মাউজুদুন শিবে ফেইল। তাহলে তার কিপটা হবে মাউজুদুনের মধ্যে একটা ফেইল, একটা হলো ফাইল। তাহলে এটা হলো মাউজুদুন শিবে ফেইল, আর এখানে হবে মুবাদ্দাল মিনহু। লা মাউজুদুন ইলাহ, কোন ইলাহ মাউজুদ নাই, আল্লাহ হলো বদল। লা মাউজুদুন ইল্লাল্লাহ, তো কোন ইলাহ মাউজুদ নাই। তাহলে এখানে মাউজুদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মাউজুদুন শিবে ফেল, তার মধ্যে যে ফাইল আছে বা জমির আছে সেটা হবে মুবাদ্দাল মিনহু, আর আল্লাহটা হলো বদল। মুবাদ্দাল মিনহু আর বদল মিল হলো ফাইল। মুবাদ্দাল মিনহু আর বদল মিলে ফাইল। তো ফেল আর ফাইল মিলে শিবে জুমলা। ফেল ফাইল মিলে শিবে জুমলা, এটাই হলো খবরেলা। খবরেলা, তো খবরেলা আর ইসমেলা মিলে কি হবে? এটা তো লান নাফিয়াতি লিল জিন্স, ইন্নার মতো ইসিম তারকিবে আসবে না, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। এখানে যেটা বুঝতে হবে সেটা হলো যে লার পরে মাউজুদুনটা উজ্জ থাকে, উজ্জ আছে এখানে, মাউজুদ না। লা ইলাহা মাউজুদুন ইল্লাল্লাহ, কোন ইলাই বর্তমান নেই আল্লাহ ছাড়া। তো লা লা নাফিয়াতি লিল জিন্স, সেটা তো শুধু হরফ আলাদা হয়ে গেল। ইলাহা ইসমিল্লাহ, লা মুবতাদা খবরের আগে আসে। মুবতাদা খবরের আগে আসার পরে মুবতাদা এবং মুবতাদা কি নসব দেয়, খবরের রফা দেয়। তা লা ইলাহা নসব দিল, এটা হলো ইসমিল্লাহ। মাউজুদুন ফেইল, তার মধ্যে যে ফাইল হো আছে সেটা হলো মুবাদ্দাল মিনহু, আর এটা হরফে ইস্তিসনা, এটা লিখতে হবে না, হরফে ইস্তিসনা এটা লিখতে হবে না, না লিখলে সমস্যা নেই। হরফে ইস্তিসনা লেখার প্রয়োজন নেই। তো লা ইলাহা মাউজুদুন ইল্লাল্লাহ শিবে ফেল, মুবাদ্দাল মিনহু আর বদল। মুবাদ্দাল মিনহু আর বদল মিল হলো ফাইল, শিবে জুমলা, এটা হলো খবরেলা। ইসমিল্লাহ আর খবরেলা মিলে জুমলা ইসমিয়া। এখন আমরা আমাদের কাছে যেটা আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশেষ বাক্য।
খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। যে কয়েকটা বাক্য সবসময় আলিম পরীক্ষার জন্য, বিশেষ করে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই তারকিবের দাসগুলি, কিন্তু বিশেষ করে আলিম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা তারকিব। আমরা এই নিয়ম থেকেই হয়তো কোন একটা তারকিব এই দাসেরই আসবে, তো যেন আনসার করা সহজ হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। হরফে মুসাব্বা ফিল ফেল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা ইসমে ইন্না, ইসমে ইন্না, আলা হরফে জর, কুল্লি মুজাফ, শাইইন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হলো মাজরুর। আমরা একটু আগে দেখছিলাম যে প্রত্যেকটার সাথে একটা হলে আরেকটার প্রয়োজন। হরফে জর হলেই মাজরুর, ইসমে ইন্না হলেই কানা খবর লাগবে, মুবতাদা হলেই খবর, মুজাফ হলেই মুজাফ ইলাইহি। যেহেতু হরফে জর হয়েছে তা মাজরুর, হরফে জর মাজরুর মিলে হলো মুতাআল্লিক, হরফে জার মাজরুর মিলা মুতাআল্লিকে মুকদ্দম। কারণ হলো এটা মুতাআল্লিক হলো কাদিরের সাথে, এই শিবে ফেইলের সাথে। যেহেতু শিবে ফেইল পরে আসছে আর এই মুতাআল্লিকটা আগে এসে পড়ছে, এই জন্য এটা হলো মুতাআল্লিকে মুকদ্দম। তো এখানে এই কাদিরটা হলো এখানে ফেইল এবং ফাইল একসাথে, ফেইল প্লাস ফাইল, ফেইল ফাইল মুতাআল্লিকে মুকদ্দম সব মিলে হলো শিবে জুমলা। শিবে জুমলা হইয়া এটা হলো খবরে ইন্না। ইসমে ইন্না আর খবরে ইন্না মিলা, ইসমে ইন্না খবরে ইন্না মিলা জুমলায়ে ইসমিয়া, ইসমে ইন্না আর খবরে মিলা জুমলা ইসমিয়া। তাহলে আমাদের প্রথমে এখানে একটু খেয়াল রাখলে হয়, আলা হরফে জর, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ মাজরুর, জার মাজরুর মিলার মুতাআল্লিকে মুকদ্দম। যে এটা আগে আসার কথা ছিল, এটা পরে আসার কথা ছিল, কিন্তু পরে আসছে, ওটা আগে আসছে। তো শিবে ফেল এবং ফাইল, শিবে ফেল এবং ফাইল, তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে শিবে জুমলা, এটা হলো খবরে ইন্না, খবরে ইন্না আর ইসমাইলে মিলে জুমলা ইসমিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা শুধু ইম্পর্টেন্ট কিছু তারকিব এবং তারকিবের দাস কিভাবে তারকিব করতে হবে এই রুলস গুলি তোমাদেরকে শুধু বললাম। যে তারকিব প্র্যাকটিস না করলে তারকিব আসবে না, প্র্যাকটিস করলেই তারকিব পারা সম্ভব। তো দাখিল, আলিম, ফাজিল সব পরীক্ষায় এবং আরবি বোঝার জন্য তারকিবটা একেবারেই খুবই জরুরি। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তারকিব থাকে, এই জন্য এই তারকিবগুলো আমরা দিলাম। আউযুবিল্লাহি বিসমিল্লাহ তারকিব আমার ইসমাইল একাডেমির চ্যানেলে আলাদা ক্লাস দেওয়া আছে, তো তোমাদের এর প্রয়োজন হয় দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। যারা নতুন, আমার এই একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি ভালো লাগে অনেকে শেয়ার করবা, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবা। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।